ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কড়াইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আজকে আমাদের সেই দিনটি উপস্থিত, যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেই জন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। একটি আবেগঘন দিন বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন হলো ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের সুবিধাভোগী 37,000-এর বেশি পরিবার। বনানী TNT মাঠে সহকর্মী আরিফিন শাকিল রয়েছে, সেখানেই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আরিফিন, জানাবেন যে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বার্তা দিলেন, আর যারা উপকারভোগী রয়েছে তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? শাফিন, কথা হয়েছে তাদের সঙ্গে, এবং বিশেষ করে যারা একেবারে খেটে খাওয়া মানুষ, যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় এসছে, অনেকের মোবাইলে চলে এসছে এবং তারা যখনই মোবাইলে মেসেজ আসছে সেখানে আনন্দে ফেটে পড়ছেন, আনন্দ উল্লাসে প্রকাশ করছিলেন যে অনেকেই নির্বাচনের আগে নানান ধরনের প্রতিশ্রুতি দেয়, ঠিক কিন্তু সেই প্রতিশ্রুতি ভুলে যায়। সেই ক্ষেত্রে ব্যতিক্রম তারেক রহমান, তিনি নির্বাচনী আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি মাত্র 21 দিন, অর্থাৎ সরকার গঠনের মাত্র 21 দিনের মাথায় সেটি বাস্তবায়ন রূপ দিয়েছেন এবং তারা মনে করছেন তাদের এই অর্থ তাদের দৈনন্দিন কাজে যেমন সাহায্য করবে, তেমনি তাদের আগামীর যে সাংসারিক যে খরচ, সেই খরচে বড় ধরনের প্রভাব ফেলবে। এবং সেই সঙ্গে আমরা তারেক রহমান যেটা বলার চেষ্টা করেছেন, ফ্যামিলি কার্ড তিনি বিতরণ করেছেন এবং সেই সঙ্গে তার যে অন্যান্য যে কার্ডগুলো বিতরণ করার যে প্রতিশ্রুতি রয়েছে, বিশেষ করে কৃষক কার্ড, হেলথ কার্ড, এই বিষয়গুলো তিনি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে খানিকটা বিলম্ব হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তিনি অক্ষর অক্ষরে পালন করবেন, কারণ তার প্রতিশ্রুতি তিনি পালন করতে চান এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত মানুষের জন্য তার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। অনেকেই এসেছিলেন এই জায়গায় যারা কার্ডের সুবিধাভোগী, এবং তারা অনেকে এখন যেহেতু অনুষ্ঠান শেষ, ফলে তারা চলে গিয়েছেন, কিন্তু যাওয়ার আগে তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বেশ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আসলে তারা দিনটি উদযাপন করছেন, কারণ তারা চিন্তা করতে পারেননি এত সহজে কোনো ধরনের হয়রানি ছাড়া সরকারের যে দেওয়া যে প্রতিশ্রুতি, বিএনপি সরকার দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তারা হবে। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে কোনো ধরনের কোনো ধরনের উপকরণ কিংবা কোনো ধরনের রাজনৈতিক মেরুকরণ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি এই ফ্যামিলি কার্ড। আমরা শুনছিলাম উদ্বোধনী কার্যক্রমের সকল আনুষ্ঠানিকতা এবং প্রধানমন্ত্রীর বার্তা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।